শীতের অন্যতম একটা সবজি পেঁয়াজের কলি। কম বেশি সবাইকে দেখেছি মাছ দিয়ে রান্না করতে, তবে আমি কখনো এইভাবে ট্রাই করিনি। তো আজকে আমি মাছ দিয়ে রান্না করে আমি তো পেঁয়াজের কলির ফ্যান হয়ে গিয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়াতে আমি অনেক ভালো আছি। আজকে দুপুরে রান্নাবান্না থেকে ভিডিওটি স্টার্ট করে দিয়েছি। আজকে দুপুরে দুইটা আইটেম রান্না করব। একটা হচ্ছে পেঁয়াজের কলি দিয়ে কাতল মাছের মাথা রান্না করব, আরেকটা হচ্ছে কাতল মাছ ভুনা করব। তো আমি পেঁয়াজের কলিটি রান্না করার জন্য কড়াইতে পরিমাণ মতো সাদা তেল গরম করে এখানে পরিমাণ মতো রসুন, কাঁচামরিচ এবং জিরাটা ব্লেন্ড করে দিয়ে দিয়েছিলাম। তারপরে এখানে একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে তারপরে যে কাতল মাছের মাথাটা দিয়ে দিয়েছি। মাথাটা কিন্তু একটু ভালো করে কেটে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এই যে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। পেঁয়াজের কলি রান্নার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজটা ব্যবহার করা লাগে না, তো সেই জন্য আমি কিন্তু পেঁয়াজটা স্কিপ করেছি। তো যাই হোক, আমি এই যে ঢাকনাটা তুলে ভালো করে নেড়ে চেড়ে তারপরে আমি এর ভেতরে পেঁয়াজের কলিটা দিয়ে দিয়েছি। আমি কিন্তু এর ভেতরে একটা আলু দিয়ে দিয়েছিলাম। এখন আমি সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিব। তো দেখলাম এর ভেতর থেকে একটু পানি বের হয়েছে, তো সেই জন্য আমি ঢাকনা দিয়ে দিয়েছিলাম। তো আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের জন্য রান্না করেছি। ঢাকনাটা তুলে এখন ভালো করে নেড়ে চেড়ে এর ভেতরে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এই রান্নাটা করতে কিন্তু একদমই কম সময় লাগে। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। 5 মিনিট হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন ঝোলটাও কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে। তো আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে একটা পাত্রে নামিয়ে নিব। মাশাআল্লাহ, জাস্ট কালারটা দেখেন, খেতে যে কী পরিমাণে মজা হয়েছিল। আপনারা যারা ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন। তো যাই হোক, আমি এই যে এখন মাছটা ভুনা করব। তো যেহেতু টাটকা মাছ, তো সেই জন্য আমি কিন্তু আজকে মাছটা ভেজে রান্না করব না। টাটকা মাছ কিন্তু কষিয়ে রান্না করলে খেতে বেশি মজা লাগে, আর ফ্রিজের মাছ কিন্তু না ভাজলে খেতে একদমই মজা লাগে না। তো যাই হোক, আমি এই যে সরিষার তেলটা গরম করে আমি এর ভেতরে গোটা মশলাগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে আমি এর ভেতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচিটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি এই যে পরিমাণ মতো আদা, রসুন, শুকনা মরিচ আর জিরাটা ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এখন আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। টেস্ট অনুযায়ী লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং ধনে গুঁড়া দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি এই যে এর ভেতরে বড় সাইজের 2টা টমেটো দিয়ে দিয়েছি। টমেটো দিলে কিন্তু যে কোনো ভুনা জাতীয় খাবার খেতে বেশি মজা লাগে। আমি এর ভেতরে অল্প একটু পরিমাণে পানি দিয়ে তারপরে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম যেন টমেটোটা ভালোভাবে সফট হয়ে যায়। তো যাই হোক, টমেটোটা সফট হয়ে গিয়েছে। আমি এই যে এর ভেতরে একে একে মাছগুলা দিয়ে দিলাম। মাছটা এখন ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে নিব। এইভাবে কে কে মাছ ভুনা খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে যাবেন। যে কোনো টাটকা মাছ কিন্তু এইভাবে রান্না করলেও খেতে অনেক বেশি মজা লাগে। আপনারা যারা এইভাবে ট্রাই করেননি ট্রাই করে দেখতে পারেন। তো যাই হোক, আমি এই যে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে 2 মিনিট মতো কষিয়ে নিয়েছিলাম। তারপরে এর ভেতরে আমি যে পরিমাণ মতো ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রান্না করব। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই হিসাবে ঝোলটা বাড়িয়ে অথবা কমিয়েও নিতে পারেন। আমি এই যে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে দিলাম। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন পরিমাণ মতো কিন্তু ঝোলটা শুকিয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি টেস্ট অনুযায়ী ধনেপাতা দিয়ে দিব। যে কোনো তরকারিতে কিন্তু ধনেপাতা দিলেই টেস্ট দ্বিগুণ বৃদ্ধি পায়। তো যাই হোক, আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। ধনেপাতা দেওয়ার পরে দেখেন লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। তো এটাই ছিল আজকের রান্নাবান্নার ভিডিও। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।